পুলিশ আসামি ধরে আদালতে পাঠায়, আদালত থেকে জেলে পাঠায়। পুলিশ আসামিকে ধরতে যতটুকু সময় লাগে তার থেকে অল্প সময়ে সেই আসামি জেল থেকে বেরিয়ে যাওয়ার সময় সেই পুলিশকে দেখে আবার হাসি দেয়। এইভাবেই একের পর এক অভিযোগ করে যাচ্ছিলেন পুলিশ কমিশনার এসএমপি আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাৎকারের মধ্যে বলেন, আমরা একজন আসামিকে ধরতে যেই শ্রম দেই, যেই সময় দেই, যেই কষ্ট করি, তার চাইতে অল্প সময় আসামি জেল থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে সেই আসামি যাওয়ার সময় আমাদেরকে দেখে হাসি দিয়ে যায়। মানে আসামি এইটা প্রমাণ করার চেষ্টা করে, তুমি আমার কিচ্ছু করতে পারো না, এখন পালা আমার, যা করার করব তোমাদের। এইভাবে পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই সকল আসামিরা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বা একজন পুলিশ কমিশনার যখন এই ধরনের কথা বলে, তখন সাধারণ জনগণ হিসাবে আমরা এই দেশের কাছ থেকে কি বাঁচাইতে পারি? আজ ধরেন আপনার আমার এলাকার একজন পাতি নেতা বা একজন ছোট্ট যার জ্বালা আপনি আমি সহ্য করতে পারছি না, তাই তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তার বিরুদ্ধে কোনো জিডি বা দায়ের করেছি। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, আমাদের মনে এক স্বস্তি চলে আসবে। এর পরবর্তীতে সেই আসামি আবার জেল থেকে বেরিয়ে এসে আমার জীবনও শেষ করে দিতে পারে। তাই আমার জীবন অবশ্যই রয়েছে এক সন্দিহান। এতে করে আমাদের মতো অসংখ্য মানুষ আর সেই আসামিকে ধরিয়ে দিতে চাইবে না। এবং এই যে পুলিশ কর্মকর্তা, তিনি একজন সন্ত্রাসীকে ধরিয়ে দিয়েছেন, যে সন্ত্রাসীর অনেক প্রভাব বিস্তার রয়েছে এই সমাজে। পরবর্তীতে সেই সন্ত্রাসী যখন সে জেল থেকে বেরিয়ে আসবে, এই পুলিশ কর্মকর্তারও তো একটি পরিবার রয়েছে, তিনিও তো তার ডিউটি শেষে বাসায় ফিরে যান এবং বাসা থেকে ডিউটিতে আসেন। এর মাঝখানে রাস্তায় যদি তার পথ রোধ করে কোনো ধরনের সমস্যায় পুলিশ কর্মকর্তার করে দেয়, তাহলে কি হবে? রাষ্ট্র কি সেটা দায় নিবে? এতে করে বাংলাদেশের অসংখ্য সাহসী পুলিশ কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য কনস্টেবল থেকে শুরু করে অফিসার পর্যন্ত তারা ভালো কাজ করতে চাচ্ছে। তারা জানে, আজ আমি আসামিকে ধরিয়ে দিব, ও তো অনেক বড় প্রভাবশালী, ও তো অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, পরবর্তীতে জেল থেকে বেরিয়ে এসে তো আমার জীবনটা শেষ করে দিবে। দিন শেষে আমরা সবাই তো মানুষ, শুধু চেয়ারটা ভিন্ন। আমরা সবসময় শুনে এসেছি পুলিশের হাত অনেক লম্বা, তবে অপরাধীর হাত যে পুলিশের হাতের চাইতে লম্বা হয়ে গিয়েছে সেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি। একজন অপরাধী নানা ধরনের অপরাধ সংগঠিত করার পর পুলিশ তাকে খুঁজে বের করে নিয়ে আসে, তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সেই অপরাধী পুলিশের সামনে দিয়ে হেসে খেলে ঘুরে বেড়ায়। এতে করে সেই পুলিশ কর্মকর্তার মন ভেঙে যায়, এই দেশের জন্য সে আর কাজ করতে চাবে না, এটাই স্বাভাবিক। তারপরও একজন আইনের লোক এই দেশের জন্য শেষ নিঃশ্বাসটি পর্যন্ত ত্যাগ করতেও রাজি। আজ যখন আমি পুলিশ কর্মকর্তার মুখ থেকে এই ধরনের কথাগুলো শুনছিলাম, তখন অন্তর থেকে ভেঙে পড়ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আপনাদের অনেকেরই অন্তর ভেঙে গিয়েছে। আসুন আমরা সেই সকল সাহসী পুলিশ কর্মকর্তার পাশে দাঁড়াই, বা বাংলাদেশের যারাই কোনো ভালো কাজ করছে তাদের পাশে দাঁড়াই। যারা জেল থেকে তাদেরকে ছেড়ে দিচ্ছে বা কার হাত ধরে সে আসামি শাস্তি ভোগ না করে পুনরায় অপকর্ম সংগঠিত করছে, তার পিছনে মদকদাতা কে রয়েছে তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করে এনে তাদের শাস্তি নিশ্চিত করাই হচ্ছে আপনার আমার আগামী দিনের সংগ্রাম। আর এই সংগ্রাম প্রতিষ্ঠা করার জন্য থাকতে হবে নিউজ কির সাথে। বাংলাদেশের যতগুলো অপরাধী আছে তালিকা করে এক একজন অপরাধীর অপকর্ম প্রকাশ করব আপনাদের সামনে, খুলে দিব সেই নেতার বিকৃত মুখোশ। এটাই আমাদের আগামী দিনের সংগ্রাম হতে পারে। তাই নিউজ কিকে ফলো করে থাকুন নিউজ কির সাথে।